উধারবন্দের মধুরা নদীর পবিত্র বিসর্জন ঘাটের পাশেই এখন আবর্জনার স্তূপ। ধর্মীয় স্থানের মর্যাদা ও পরিবেশ দুটোকেই যেন উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ তুলছেন ক্ষুব্ধ স্থানীয়রা। রবিবার দুপুরে আবর্জনা বোঝাই গাড়ি সেখানে বজ্র ফেলতে এলে তীব্র প্রতিবাদে ফেটে পড়েন এলাকাবাসী। গাড়ি আটকেও দেন তারা। অভিযোগ, প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আবর্জনা এনে এই নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা হচ্ছে, যা এখন পরিণত হয়েছে বিষাক্ত বজ্রের পাহাড়ে। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী থেকে স্থানীয় বাসিন্দারা। যেখানে বিসর্জন ঘাট পরিষ্কার থাকার কথা, সেখানে উল্টোভাবে পরিবেশ দূষণের চিত্র স্পষ্ট। সবচেয়ে উদ্বেগের বিষয়, এই আবর্জনার একটা অংশ সরাসরি মধুরা নদীতে মিশে যাচ্ছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, শুরু থেকেই এই ডাস্টবিন তৈরি বিরোধিতা করা হয়েছিল, কিন্তু সেই আপত্তি উপেক্ষা করে গড়ে তোলা হয়েছে এই ব্যবস্থা। 10 দিনের মধ্যে দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। এখন আমরা বর্তমান পঞ্চায়েত যেজন কাকলিকর তাই ফোন করছিলা, আমার কাছে রিপোর্টটা গেছে মনে হয় কেন বন্ধ করা তাই করছেন। আমি তো এখন বাইরে আছি, আমি তাই প্রথম এগুলোর বিপক্ষে আসলা, আর এখনো করছেন তাই আবার পরে গিয়া এটা জো করবা আর কিন্তু পদক্ষেপ লইবা, যেটা সবার সুবিধা হয়, বালা হয়, যেরকম সুবিধা হয় আশ্বাস দিয়েছেন তাই আমরা করবা আমরা লগে আসি। আচ্ছা, এখন কি জাবরাটা ফালাইতে দিবা না? না, আমরা আলি যাবো না। আজকে থেকে পুরো বন্ধ, টোটালি বন্ধ জাবরা ফালানি। আজকে থেকে আর জাবরা ফালানি যাব না। এটা এখন দেখুন যে বানাইছে, হ্যাঁ দেখুন কই ফেলে তো কই না, যেহেতু আমরা অলরেডি নাইও করছে আগে 200 জনের সাইন আছে যে না এখানে জাবরা ফালানি টোটালি হইতো না, আর ওইতোই না জাবরা ফালানি। 5 লাখ টাকা কিতা কাম, 5 লাখ টাকা 5 লাখ টাকা বিসর্জন ঘাট এরকম থাকেনি, ছট পূজা ঘাট বিসর্জন ঘাট মেইন এরকম থাকেনি। এটা সব জল আস্তা উদাহরণবাসী জল খায়, এটা এরকম অবস্থা। এটা জোর জবস্তি বানানো হয়েছে, যে বানাইছে জোর জবস্তি বানাইছে, টাকা লুটবার লেগে বানাইছে। আমি বললাম 5 লাখ টাকা কিতা কাম করছে, 5 লাখ টাকা আমার দেখেন যে বানাইছে টাকা লুটছে এর লেগে বানানো হয়েছে। ওটা আমরা এটা টোটালি এটা পরিষ্কার করে দিত 10 দিনের ভিতরে, তাহলে বৃহত্তর আন্দোলন করলাম। 10 দিনের ভিতরে না ঠিক করে দিল। আমরা আইছি এই যে আমরা উদাহরণ, এটা হলো বিসর্জন ঘাট, ঠিক আছে। উদাহরণ বিসর্জন ঘাট, পূজা ঘাট আমরা সব বড় এই যে ডাস্টবিন বানানো হয়েছে, প্রথমেই সবের আপত্তি আসলো। আমরা সবের সাইন, আমরা এমএলএ আসলো, এক্স এমএলএ যে আসলো, এখানে সাইন সব টোটাল দেওয়া হয়েছে যে এটা বানানো হইতো না এই জায়গায়, অন্য জায়গায় বানানো হইতো। কারণ এইটা আশপাশে মানুষ থাকে, সব দোকানদার থাকে, কলেজ আছে, সবাই যাইতে যাইতে অসুবিধা হইতে তাই না করতে সত্ত্বেও বানাইছে। ফার্স্ট প্রশ্ন এটা হলো 5 লাখ টাকা খাম। 5 লাখ টাকা কিতা খাম হয়েছে আমার দেখেন, এটা কোনো 5 লাখ টাকা খাম, 1 লাখ টাকা কাম করলে বুঝতে আচ্ছা এটাও তারা ব্যাপার, তারা লুটিয়া খাইছে যে বানাইছে, এটা ব্যাপার না। এটা ওই যে আমরা যে এই যে ডাস্টবিনটা যে ফালানি হয়, ওই দেখুন কি অবস্থা আমার দিকে এই যে এটা ডাস্টবিনটা জল 1 নম্বর জল আস্তে উদাহরণ সমস্ত উদাহরণ এই জলটা খায়, এই নোংরা যে জলটা সব যায়। আমরা এটাই আপত্তি যে এইখানে আর জাবরা ফালাই দিতাম না, আমরা এটা ইমিডিয়েটলি এখান থেকে সরানো হইতো আর এইটা ভাঙা হইতো। আমরা দাবিটা এটা ভাঙা হইতো। আমরা টাইম 10 দিন দিব, 10 দিন যদি না টাইম তারা মানে, তখন আমরা বড় অস্ত্র করলাম আর বড় মানুষ সব আইব। আমরা মানুষ তো বেজান আছে এটার পক্ষে, আমরা এটা 10 দিনের টাইম দিলাম। এইখানে আর জাবরা কোনোদিন ফালানো হইতো না। আর পুরা আমরা যে বিসর্জন ঘাটটা, এই বিসর্জন ঘাটটা পুরা আমরা 10 দিনের ভিতরে মানে পুরা পরিষ্কার করে দিত। এটাই আমরা দাবি।